আলহামদুলিল্লাহ আমরা 23 নম্বর শেষ করেছি। এবার আসুন 24 নম্বর। রা একটি হরফ, আমরা জানি এই রা হরফটি কখনো আমরা আওয়াজটা বড় করে করতে হয়, আবার কখনো কখনো এই রা হরফের আওয়াজটা পাতলা বা বারিক করতে হয়। যখনই একটি রা হরফের উপরে জবর অথবা পেশ থাকবে, সেই রাটি হতে পারে তাসদিদওয়ালা, কোনো অসুবিধা না। শুধুমাত্র জবর অথবা পেশওয়ালা রা সবসময় আওয়াজটা বড় হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, রাটা যদি সাকিন হয় এবং তার আগের হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, তাতেও কিন্তু রাটা তার আওয়াজ বড় হবে। মানে রা সাকিন, তার আগেও যদি জবর অথবা পেশ থাকে, তাতেও রা হরফের আওয়াজ বড় হবে। যেমন এখানে দেখুন, রা হতে হবে সাকিন, এমত অবস্থায় থাকবে এবং তার আগে জবর অথবা পেশ। এটা হচ্ছে পেশ জবর। এরপরে যেটা হচ্ছে, রাটা যদি সাকিন যদি হয় থামার কারণে, রাটা সাকিন যে কোনো শব্দের যে শেষে যে শব্দটি হবে, যে শব্দ হবে সেই শব্দের শেষের অক্ষর যদি রা যদি হয়, জবর হতে পারে, মানে হরকত অথবা তানউইন যুক্ত যদি হয়, আর যদি আপনি সেই হরফটিকে আপনি সাকিন করেন থামার জন্য জবর অথবা পেশের পরে, জবরওয়ালা অথবা পেশওয়ালা হরফের পর, তখনই রাটা পুর হবে। এই যে রা দেখতে পারতেছেন, এখানে যে রা আপনারা দেখতে পারতেছেন, এই রাটা মনে করুন শব্দের শেষের হরফটি রা জবরযুক্ত হতে পারে, পেশযুক্ত হতে পারে, মানে হরকত অথবা তানউইন। যখনই তাকে সাকিন করবেন আপনি, তার আগে হরফ যেটি হবে জবর অথবা পেশ যদি তাকে, এই দুইটা চিহ্ন থেকে একটি, তখনকার সময় থামলে এই হরফটি আওয়াজ পুর হবে। এরপরে দেখুন, রা যদি সাকিন, রা হরফটি যদি সাকিন, এই হরফটি যদি সাকিন হয় থামার কারণে, মানে অফের কারণে, এবং তার আগের হরফটিও সাকিন, তার আগের হরফটি সাকিন, এবং এই সাকিন বলার আগের হরফ যেটা, যদি রা সাকিন ফর অফ, অফ মানে স্টপ, এবং তার আগের হরফ সাকিন এবং এর আগের হরফের উপরে জবর অথবা পেশ যদি থাকে, তখন রাটা পুর হবে। যেমন আল, আউস ও, আউস ও, আউস ও। এখানে রু বলবেন না যদি থামেন, আল আউস রু, আল আউস ও, হো ও, হো ও, এবার আসুন, তবে এখানে একটা জিনিস হচ্ছে যে রাটি সাকিন করবেন আপনি, তার আগে যে কোনো লেটার হতে পারবে এই সাদের জায়গায়, তবে ইয়া হতে পারবে না সাকিন অবস্থায়। যে কোনো লেটার হবেই, কিন্তু ইয়া হতে পারবে না। যদি ইয়া যদি আসে তাহলে তার আওয়াজ বারিক হয়ে যাবে।
চিকন হয়ে যাবে। রা সাকিন তার আগের অক্ষর সাকিন, এর আগের উপরে হরফের উপরে জবর কিংবা পেশ থাকিলে রাকে পুর করে পড়তে হবে। এরপরে দেখুন এবার 25 নম্বর, রা হরফের আওয়াজ বারিক হবে। আপনারা আগে জানছেন যে রা হরফের উপরে জবর থাকলে পুর হবে। এখানে বলা হচ্ছে রা হরফের নিচে যদি জের যদি থাকে তাহলে রা বারিক হবে। এই রা হরফের নিচে যদি জের যদি হয় আওয়াজ বারিক হবে। রাটা সাকিন এবং তার আগের হরফের নিচেও যদি জের যদি থাকে বারিক হবে, অথবা রাটা সাকিন হতে পারে। রা যদি সাকিন হয় থামার কারণে এবং তার আগের হরফ যদি ইয়া যদি সাকিন যদি থাকে তাহলে রার আওয়াজ এমনিতেই বারিক হয়ে যাবে। মনে রাখবেন ইয়া হরফের আগে এর আগে জবর জের পেশ যে কোনো জিনিস হতে পারে, অসুবিধা নেই। কারণ রা সাকিন যেখানে গিয়ে থামবেন, যেই রাটাকে সাকিন করবেন, এই রা সাকিন যেই রাকে সাকিন করবেন আপনি থামার কারণে সেই রার আগের হরফ ইয়া থাকলেই সবসময় রা কিন্তু বারিক হয়ে যায়। কিন্তু এই ইয়ার আগে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে এই এক্সাম্পলে এই উদাহরণটির মধ্যে রা সাকিনের আগে ইয়া, এর আগে জের, কিন্তু এখানে দেখুন রা সাকিন তার আগে ইয়া, এর আগে জবর হয়ে গেছে। কিন্তু জবর হোক আর জের হোক ওগুলো আমাদের জানার দরকার নেই। মানে রা সাকিনের আগে ইয়া সাকিন থাকলে রা সাকিনের আওয়াজ বারিক হবে যখন আপনি শুধু থামবেন। যদি না থামেন তাহলে দেখতে হবে রার উপরে জবর না জের না পেশ। এরপরে আমরা যেটা জানলাম যে রা সাকিনের আগে কখনো যদি আমরা এরপরে যেটা হচ্ছে রা সাকিনের পরে আমরা যখনকার সময় দেখব রা সাকিনের আগে, রা সাকিনের আগের হরফের নিচে জের হলে রাটা হবে কি বারিক, আওয়াজটা হবে চিকন। কিন্তু এখানে 7টি হরফ আছে, আমরা সিফতের ভাষায় বা তাজউইদের ভাষায় এগুলো আমরা বলি ইস্তেআলা। ইস্তেআলা হচ্ছে এই আওয়াজগুলো উচ্চারণ করার সময় আওয়াজ হরফগুলোর আওয়াজ বড় হয়ে যায়, বড় আওয়াজটা পুর হয়ে যায় উপর দিকে ইশারা করে। তো এই হরফগুলো মুখস্থ রাখতে হবে। তার 2টি কারণ। একটি কারণ হচ্ছে এই হরফগুলি যখনই আপনি যেখানে উচ্চারণ করবেন তখনকার সময় এই হরফগুলির আওয়াজটা বড় করতে হবে, পুর এই হরফগুলির আওয়াজ। ইস্তেআলার আওয়াজ, ইস্তেআলার আমরা বলে থাকি ইস্তেআলার হরফ খি স, দ্যাট মিন খা সাদ দাদ গাইন ত কাফ দ। এই হরফগুলো খা সাদ দাদ গাইন ত কাফ দ সহজভাবে মনে রাখার জন্য এটাকে বলা হয় খিসসাদাতিল। খিসসাদাতিল। এই হরফগুলো সবসময় আওয়াজটা বড় হয়, তবে সাদ দাদ ত দ এই 4টি হরফের আওয়াজ আরো বেশি বড় হয়। এই 7টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই রা সাকিনের পরে যদি থাকে তাহলে রা সাকিনটা বারিক না হয়ে পুর হয়ে যাবে। কেন আমরা জানি, এখানে রুল বলছে আমাদেরকে, দেখুন রা সাকিন তার আগের হরফের নিচে জের থাকলে অবশ্যই রার আওয়াজটা বারিক হবে, এটা আমাদেরকে রুল বলে দিচ্ছে। কিন্তু আবার রুল বলছে কি যদি আমার পরে এই রা সাকিনটা বলতেছে যদি আমার পরে কোনো ইস্তেআলার হরফ আসে তাহলে আমাকে বড় করে আওয়াজ করতে হবে। যেমন এখানে হচ্ছে কির ত, কির সাধারণত আমরা বলবো কির বারিক করে, কিন্তু এবার বলবো কির তস মেয় সদ। দেখুন এখানে মেয়
মিরসাদ। যদি এখানে সদ না এসে অন্য কোনো হরফ হতো, মানে ইস্তেহালার কোনো হরফ না এসে অন্য কোনো একটি হরফ আসতো, তাহলে এখানে রাটা বারিক হতো। কিন্তু এখন পুর করে পড়ার কারণটাই হচ্ছে পরবর্তীতে রাসাকিনের পরবর্তীতে ইস্তেহালার হরফ এসেছে। এটা হচ্ছে কি, সদটা হচ্ছে সদ আছে কি না, এখানে দেখুন সদ আছে। যারা আপনারা বুক নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এই প্রথম ভিডিওর প্রথমেই আমার টেলিফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, তো এগুলো আপনারা দেখুন।